Criticism at Bayash Khan. 2026 টি-20 বিশ্বকাপ ও সমসাময়িক প্রেক্ষাপটে সমালোচনা। নেতৃত্বের দূরদর্শিতা বনাম আবেগের সংঘাত। 2026 বিশ্বকাপের প্রস্তুতি এবং অংশগ্রহণ নিয়ে তামিম যে মন্তব্য করেছেন তা মূলত পাবলিক ইমোশন বনাম স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের সংঘাতকে সামনে আনে। পর্যবেক্ষণ: তামিম স্পষ্টভাবে বলেছেন যে বিশ্বকাপের মতো বড় আসরে অংশ নেওয়ার সিদ্ধান্তটি যেন জন্তুষ্টির জন্য না করা হয়। ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বিসিবি যে দোদুল্যমান অবস্থায় ছিল সেখানে তামিমের অবস্থান ছিল অত্যন্ত প্রফেশনাল। তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন যে বিসিবির আয়ের সিংহভাগ 90 থেকে 95% আসে আইসিসি থেকে, যা ভারতের সাথে সম্পর্কের ওপর নির্ভরশীল। সমালোচনা: তামিমের এই বাস্তবধর্মী কথাকে একটি মহল রাজনৈতিকভাবে ব্যবহার করেছে এবং তাকে দালাল বা ভারতীয় এজেন্ট হিসেবে আখ্যায়িত করেছে। সমালোচনাটি এখানে যে একজন কিংবদন্তি ক্রিকেটার যখন ক্যারিয়ারের দীর্ঘমেয়াদী ক্ষতি 10 বছর পরের প্রভাব নিয়ে কথা বলছেন তখন তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। এটি বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির অসহিষ্ণুতারই পরিচয় দেয়। সাকিবের প্রত্যাবর্তন ও আই ওয়াশ বিতর্ক। ক্রীড়া সাংবাদিক সাইদুজ্জামান এর সাথে পডকাস্টে সাকিবের ফেরা নিয়ে তামিমের মন্তব্যটি সবচেয়ে তীক্ষ্ণ। পর্যবেক্ষণ: বিসিবি যখন বিশ্বকাপের ব্যর্থতা সামাল দিতে হঠাৎ করে সাকিবের জন্য দুয়ার খুলে দিল, তামিম একে আই ওয়াশ বা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। তিনি বলেছেন, যদি তাকে যোগ্য মনে করেন তবেই খেলান, স্রেফ মানুষকে শান্ত করতে নয়। সমালোচনা: তামিমের এই পর্যবেক্ষণ অত্যন্ত সঠিক। বিসিবির সিদ্ধান্তগুলো প্রায়ই দীর্ঘমেয়াদী পরিকল্পনার বদলে তাৎক্ষণিক ড্যামেজ কন্ট্রোল হিসেবে কাজ করে। সাকিবের মতো বড় মাপের খেলোয়াড়কে টোপ হিসেবে ব্যবহার করাটা ক্রিকেটারদের সম্মানের পরিপন্থী। তামিম এখানে ব্যক্তিগত তিক্ততা দূরে সরিয়ে সাকিবের প্রাপ্য মর্যাদার পক্ষে কথা বলে নিজের ব্যক্তিত্বের উচ্চতার প্রমাণ দিয়েছেন। খেলোয়াড়দের নিরাপত্তাহীনতা ও বাকস্বাধীনতা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সৃষ্ট বিতর্কে অন্য খেলোয়াড়দের নির্বতা নিয়ে তামিমের আক্ষেপ একটি বড় প্রশ্ন তুলে দেয়। পর্যবেক্ষণ: যেখানে তামিমের মতো সিনিয়র ক্রিকেটার কথা বলে আক্রমণের শিকার হচ্ছেন, সেখানে বর্তমান দলের সদস্যরা প্রাণের ভয়ে বা ক্যারিয়ারের ঝুঁকির কারণে নিশ্চুপ ছিলেন। সমালোচনা: পডকাস্টের মাধ্যমে এটি পরিষ্কার যে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে এখন একটি ভয়ের সংস্কৃতি কাজ করছে। খেলোয়াড়রা যখন তাদের কর্মক্ষেত্র এবং জাতীয় স্বার্থ নিয়ে স্বাধীনভাবে কথা বলতে পারেন না, তখন মাঠের পারফরম্যান্সে তার নেতিবাচক প্রভাব পড়াটাই স্বাভাবিক। সাইদুজ্জামানের উপস্থাপনা ও পডকাস্টের গভীরতা। সাংবাদিক সাইদুজ্জামানের সাথে এই কথোপকথনটি কেবল একটি ইন্টারভিউ ছিল না, এটি ছিল একটি মনস্তাত্ত্বিক সফর। পর্যবেক্ষণ: সাইদুজ্জামান তামিমের ভেতরের সেই মানুষটিকে বের করে আনতে পেরেছেন যিনি বিসিবির বর্তমান অবকাঠামো নিয়ে হতাশ। সমালোচনার একটি দিক হতে পারে যে অনেক ক্ষেত্রে আলোচনাটি খুব বেশি স্মৃতিচারণ নির্ভর হয়ে পড়েছে। 2026 বিশ্বকাপের সুনির্দিষ্ট টেকনিক্যাল প্রস্তুতি বা দলের সমন্বয় নিয়ে আরও তথ্যবহুল আলোচনা হতে পারত, যা হয়তো আবেগপ্রবণ গল্পের ভিড়ে কিছুটা চাপা পড়ে গেছে। সামষ্টিক মূল্যায়ন। তামিম ইকবালের এই পডকাস্টটি 2026 সালের বাংলাদেশের ক্রিকেটের এক অস্থির সময়ের দর্পণ। তামিমের সমালোচনাগুলোতে একটিই সুর ছিল, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ বড়। তবে এই সত্য কথাগুলো বলতে গিয়ে তাকে যে লাঞ্ছনার শিকার হতে হয়েছে তা আমাদের ক্রীড়া প্রশাসকদের জন্য লজ্জাজনক।